আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের আলিম দ্বিতীয় বর্ষের আইসিটি বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, তোমাদেরকে একটি প্রশ্ন করেই দেখো তোমরা বলতে পারো কিনা। আচ্ছা বলো তো, যদি আমরা একটি ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলে আমাদের কোন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করতে হবে, কোন ভাষাতে সেই ওয়েব পেজটা তৈরি করতে হয়, বলতে পারবে? হ্যাঁ, সেটা নিশ্চয়ই। সেটা কি? সেটা হলো HTML। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হলো HTML। HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় আমরা শিখছিলাম। এই ভাষার আমরা বিষয় দেখি কিছু আমরা আলোচনা করব। দেখো, আমরা তোমাদের প্রথমে বইটা একটু ওপেন করি, বইটা দেখি আমরা। দেখো, এই বইটা দেখো আমাদের আছে HTML ট্যাগ বিষয়ে আমরা কতদিন আলোচনা করেছিলাম। এরপর দেখো, এটা হলো ট্যাগ নেম, এটা হলো সূত্র, ট্যাগের একটি সিনট্যাক্স বা সূত্র। এটা একটু দেখে না ভালো করে। এটা হলো ট্যাগ নেম, ট্যাগের নামটা কি? এটা হলো কন্টেন্ট, এটা ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ। আচ্ছা, তাহলে এটা এরপরে দেখি আমরা। দেখো এখানে একটা ট্যাগ দেখো, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, পি দিয়ে শুরু। মানে পিতে এই যে ট্যাগটা দেখো, শুধু পি। এটা হলো একটা প্যারাগ্রাফের ওপেনিং ট্যাগ, আর এটা হলো প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগ। আর মাঝখানে যে অংশটুকু লেখা আছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হলো কন্টেন্ট। ওই প্যারাগ্রাফের ভিতরে কি লেখা থাকবে। এরপরে এই পরেরটা দেখো, এটা একটা অ্যাট্রিবিউট যেখানে লেখা আছে HREF, এটা হলো হাইপার রেফারেন্স। তারপর দেওয়া আছে ডাবল কোটেশনের মধ্যে এটা URL। এটা আমরা ব্যবহার করি কখন? যখন আমরা একটি পেজকে, একটা পেজের সাথে অপর একটি পেজকে আমরা লিঙ্ক করতে চাই। হাইপার রেফারেন্স অর্থাৎ আমরা যখন লিঙ্ক করে যেতে চাই, অর্থাৎ এখানে ক্লিক করলেই ঠিক ওই নির্দিষ্ট মানে ইউআরএল এ যে ইউআরএল যেটা দেওয়া থাকবে ঠিক সেখানে চলে যাবে। এরকম একটা, যদি আমরা আমাদের পেজের সাথে রেফারেন্স তৈরি করতে চাই তখন এরকম ভাবে লিখে দিতে হয় লিঙ্ক করতে চাইলে। আর এটা হলো আরেকটা, এটা হলো ব্রেক, লাইন ব্রেক যদি করতে চাই তাহলে আমাদের এই ট্যাগটা ব্যবহার করতে হয়। আর এই ট্যাগের কিন্তু তোমার ক্লোজিং নাই, শুধু ওপেনিং। এরকম যদি দেওয়া আছে, শুধুমাত্র এরকম দিতে পারো ব্রেক, শুধু ব্রেক দিলে এটা হচ্ছে লাইন ব্রেক হবে। এটাকে বলা হয় এমটি ট্যাগ। এমটি অর্থাৎ এই ট্যাগের ভিতরে কোনো কন্টেন্ট নাই, শুধু লাইনটা ব্রেক করবে, এইটা লিখে দিলে। এটা আমরা দেখবো একটু পরে ব্যাপারটা। এবার দেখো নেস্টেড HTML এলিমেন্ট। অধিকাংশ HTML এলিমেন্ট গুলো নেস্টেড হতে পারে, অর্থাৎ এগুলোতে কি হবে, অন্যান্য HTML এলিমেন্ট থাকতে পারে। অর্থাৎ একটা ট্যাগের মধ্যে আরো একাধিক এলিমেন্ট থাকতে পারে। যেমন ধর এখানে উদাহরণ দেখে বোঝানো আছে, একটা HTML দেখো ট্যাগ, HTML ট্যাগের ভিতরে আবার আছে বডি, তারপর আছে প্যারাগ্রাফ, আরো একাধিক ট্যাগ আছে। একটা ট্যাগের মধ্যে আরো অন্যান্য এলিমেন্ট থাকতে পারে। নেস্টেড HTML। এরপরে প্যারাগ্রাফ আলোচনা করলাম। বডি ট্যাগ আলোচনা করেছি আমরা। এমটি HTML ট্যাগ হলো যেমন বললাম BR, মানে লাইন ব্রেক। কন্টেন্ট নেই এমন ধরনের HTML এলিমেন্টকে এমটি এলিমেন্ট বলা হয়। কেমন দেখো, কন্টেন্ট নেই অর্থাৎ যে ট্যাগের মধ্যে, যে HTML ট্যাগের মধ্যে কোনো এলিমেন্ট থাকে না বা কন্টেন্ট থাকে না, সেটা হলো তোমার হলো এমটি এলিমেন্ট। এই ট্যাগ এমটি এলিমেন্ট ট্যাগ, ঠিক আছে। যেরকম একটা উদাহরণ হলো ব্রেক, লাইন ব্রেক। এরপর দেখো HTML অ্যাট্রিবিউট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। ধরা যাক কোন টেক্সটে একটি শব্দ আছে, এই শব্দটি যদি লাল রং করা হয় তাহলে এর অ্যাট্রিবিউট হবে রেড কালার। অর্থাৎ ওইটাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য যদি আমরা যেতে চাই তখন সেটা আমরা ব্যবহার করব অ্যাট্রিবিউট। যেমন ধরো এই একটা তুমি ট্যাগ দেখো, এটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই ট্যাগের ভিতরে যে আমরা লিখে দিলাম স্টাইল, এটা হলো আমাদের একটা হলো অ্যাট্রিবিউট। স্টাইলটা কেমন? স্টাইলের অর্থাৎ এই প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলো আমরা লিখবো সেই লেখাগুলোর কালার হবে রেড কালার। এই প্যারাগ্রাফের ভিতরে যে লেখাগুলো আমরা লিখবো সব লেখাগুলি কি হবে? রেড কালারের হবে। এটা হলো একটা অ্যাট্রিবিউট দিলাম। এই ট্যাগের পি ট্যাগের ভিতরে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগে একটা আমরা স্টাইল, এটা হলো আমাদের একটা অ্যাট্রিবিউট নেম। আর সেই অ্যাট্রিবিউটের কেমন বৈশিষ্ট্য কেমন হবে? রেড কালার। অ্যাট্রিবিউট। এটা এখানে বোঝানো আছে, দেখো রেড কালার। এটা আমরা দেখবো একটু পরে। এরপরে দেখো কিছু বিভিন্ন ট্যাগ দেওয়া আছে এখানে, বিভিন্ন ট্যাগ। যেমন ধরো লেখা যদি আমরা বোল্ড করতে চাই, আমরা যদি চাই কোনো লেখাকে মোটা করে দেখাতে আমাদের পেজে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এই বোল্ড বি, সেই ট্যাগটা হলো বি ট্যাগ। তারপর যদি আমরা লেখাকে ইটালি মানে বাঁকা করতে চাই, বাঁকা, সেটা হবে আই, ইটালিক করতে চাই লেখা। তারপর ডেল দিলে কেমন উদাহরণ দেখা যায়, ডান পাশে দেওয়া আছে আমাদের যে লেখার উপরে টানতে থাকবে ডেল। তারপরে লেখা যদি আমরা বিগ টেক্সট চাই তাহলে তো বিগ, ঠিক আছে। এরপর দেখো স্মল, বিভিন্ন ট্যাগগুলি আছে, এগুলো তোমরা দেখবে। তারপর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট যদি দেখতে চাই আমরা, সাবস্ক্রিপ্ট মানে ধরো নিচে, টুটা নিচে আসবে, সাবস্ক্রিপ্ট হলো সাব লিখতে হবে এরকম। আর যদি সুপারস্ক্রিপ্ট পাওয়ার আগে লিখতে চাই, আমরা পাওয়ার দিতে চাই উপরে, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এগুলি আমরা একটু প্রয়োগ করি, তোমরা নিজেরাও প্রয়োগ করবে। আমরা একটু প্র্যাকটিস করি আমরা এখন, তাহলে যেগুলি শিখলাম একটু প্র্যাকটিস করি। দেখো আমরা আবার নোটপ্যাড ওপেন করি। নোটপ্যাডে সফটওয়্যার ওপেন করলাম। এবার আমরা লেখা শুরু করি আমাদের কোড। HTML ক্লোজ করে দিই আমরা। এবারে কি হবে? আমাদের হবে হেড ট্যাগ। হেড ট্যাগটা ক্লোজ করে দিই। এর মাঝামাঝি কি হবে আমাদের? টাইটেল ট্যাগ আমরা লিখে দিই হোম, আমাদের হোম পেজ। এটা ক্লোজ করে দিলাম। এবার আসলে আমাদের বডি, আমরা বডি লেখা শুরু করি। বডি ট্যাগ শুরু করলাম, বডিটাকে আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। এগুলো সবই বেসিক ট্যাগ দেখলাম। এখন দেখো আমরা এবার লিখবো একটি প্যারাগ্রাফ। লিখি আমরা একটি প্যারাটাইপ, হলো প্যারাট্যাগ। প্যারাট্যাগ ক্লোজ করে দিই আমরা। এই প্যারার মধ্যে ধরো আমরা লিখলাম, অর্থাৎ একটা লেখা লিখবো, সেটা বোল্ড হবে। আমরা বি লিখে দিলাম, বি ট্যাগ। This is bold text. আমরা বোল্ডটা ক্লোজ করে দেই। যেটুকু আমরা লিখলাম এটুকু দেখি আমরা কি তৈরি হলো, আমাদের কি ধরনের এই লেখাটা আমরা যদি ব্রাউজার দিয়ে ওপেন করি কি তৈরি হয় দেখি আমরা। তাহলে আমাদের সেভ করতে হবে। এটা ফাইলে ক্লিক করলাম, সেভ অ্যাজ টাইপ আমরা লিখে দিই অল ফাইলস। ফাইলের নাম লিখে দিই আমরা, এবং এটা আমরা সেভ করি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নেই। ফোল্ডারের নাম দিলাম মনে করো মাই ওয়েবসাইট ফোল্ডার নাম দিলাম। এই ফোল্ডারের ভিতরে
এখানে হোম পেজে সেভ করলাম, home.html অবশ্যই লিখে দিবে, সেভ ক্লিক করলাম। এখন আমরা যেটা সেভ করলাম দেখি, আমরা আমাদের ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখো মাই ওয়েবসাইট ওপেন করি ফোল্ডারটা। এই ফোল্ডারে এই যে আমাদের একটা ফাইল তৈরি হলো, ফাইলটা ওপেন করি। দেখো আমরা যেটুকু লিখেছি তাতে আমাদের দিস ইজ বোল্ড টেক্সট এইটুকু লেখা দেখা যাচ্ছে, এবং সেটা বোল্ড পরিচিত মানে কালো হয়েছে লেখাটা, কারণ আমরা এটাতে বি ট্যাগ ইউজ করেছিলাম বোল্ড। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটা প্যারা নিয়ে আমরা কপি করি, আমরা কপি করে পেস্ট করি। দেখো এইখানে বোল্ডে আমরা আই লিখি, যদি আই এটা বলেছিলাম আমরা ইটালি হবে, ইটালিক লেখা হবে, আই দিলাম। এবার এটা আমরা সেভ করি, ফাইলটাকে সেভে ক্লিক করি আমরা। এবার আমরা ওই ফাইল আবার এই ফাইলটা রান করি। যা সেভ ছিল কোথায় আমাদের, এখানে সেভ ছিল, এটা আমরা ওপেন করেছিলাম, এটা দিলাম। জাস্ট রিফ্রেশ করলেই হবে, যেহেতু ওপেন করাই আছে। রিফ্রেশ করি, দেখো দিস ইজ বোল্ড টেক্সট এই লেখাটা আসছে, এটা ইটালিক, এটা ইটালি আকারে লেখা আছে। বোল্ড টেক্সটটা চেঞ্জ করে এটা আমরা লিখে দিই, দিস ইজ ইটালিক টেক্সট লিখে দিই আমরা, দিস ইজ ইটালিক, ইটালিক টেক্সট লিখে দিলাম। এবার আমরা সেভ করি, ফাইলটাকে সেভ করে দিই। এবার আমরা রান করি, আমরা ব্রাউজার থেকে এটাকে রিফ্রেশ করি, দেখো দিস ইজ ইটালিক টেক্সট। এরপর দেখো আমরা আরেকটা প্যারাগ্রাফ নিই, কপি করে নিলাম, পেস্ট করে দেই, বা আরো বেশ কয়েকটা পেস্ট করি, একবারই পেস্ট করি কয়েকটা দেখানোর জন্য তোমাদেরকে। এটা ইটালিক, এটা মনে করে দিলাম ইউ, আন্ডারলাইন, লেখাটা হবে আন্ডারলাইন হবে। তারপরে এটা কি হবে, বিগ, বিগ সাইজ লেখা হবে। তারপরে কি হবে, ডেল, ডেল হবে, ডেল। তারপরে আমাদের ট্যাগগুলি কিছু দেখে আসি আমরা। ডেল ছিল, স্মল ছিল, স্মল লেখার জন্য SMA স্মল লিখে দিই আমরা, দেখি এটা লিখে দিই স্মল, স্মল ক্লোজ করে দিই। এবার দেখি আমরা কি তৈরি হলো আমাদের, সেভ করি আমরা এটা, সেভ। এবার আমরা প্লে করে দেখি কি দেখা হয়, দেখায়। দেখো এটা বোল্ড, তারপরে ইটালিক, তারপরে এটা আন্ডারলাইন, এটা হলো বিগ, এটা ডিলিট করে দেওয়া হয়েছে, এটা দেখো স্মল টেক্সট। তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা কি লিখলে আমাদের যে ওয়েব পেজ, সেখানে আমরা কি ধরনের ট্যাগ ব্যবহার করলে আমাদের কেমন আমরা দেখতে পাবো পেজটাতে। এরপরে দেখো আমরা শিখলাম, আমাদের বইতে আমরা একটু শিখে আসলাম একটু আগে অ্যাট্রিবিউট, এটা আমরা একটু প্র্যাকটিস করি। দেখো আমি এবার নতুন আরেকটা আমি প্যারাগ্রাফ নেই, দেখো এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফটাতে স্মল আমাদের দরকার নাই, এটা মুছে দিই স্মলটা। এই প্যারাগ্রাফে আমরা একটা অ্যাট্রিবিউট করব, এই অ্যাট্রিবিউটটা এখানে দিতে হবে। পি এর যে আমাদের যে ট্যাগ, সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ, সেই ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের লিখতে হবে হলো স্টাইল, স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশন ভিতরে লিখতে হবে কি, এটা হলো কালার, কালার হলো করুন রেড। এখন এই প্যারাগ্রাফে লিখে দিই, আমরা যা লিখবি প্যারাগ্রাফের ভিতরে, দিস ইজ ইটালিক টেক্সট, অথবা লিখতে পারি দিস ইজ কালার টেক্সট, দিস ইজ কালার টেক্সট লিখে আমরা এটা সেভ করি। এটা আমরা সেভ করে দিলাম। এবার এটা আমরা রান করি, আমাদের ব্রাউজার দিয়ে রিফ্রেশ করে দেখি। দেখো দিস ইজ কালার টেক্সট, এটা কিন্তু কালার হয়নি, তার মানে আমাদের লেখা কথা ভুল আছে। তাহলে আমাদের পি অ্যাট্রিবিউট দেখো স্টাইল ইকুয়াল টু কালার, COLO আনা হবে। দেখো কেন কালার বানানটা ভুল লিখেছিলাম, COLO আর হবে, সঠিক বানান লিখতে হবে। এবার আমরা সেভ করি,
আমার ভুল ছিল, এই জন্য কাজ হয়নি। এবার দেখি আমরা ঠিক হয় কিনা দেখি, রিফ্রেশ দেই। দেখো লেখাটা কিন্তু দিস ইজ কালার টেক্সট, এটা কিন্তু আমাদের লাল কালার হয়েছে। এটি হলো আমাদের অ্যাট্রিবিউট, এটা হলো অ্যাট্রিবিউট, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট নেম, এটা হলো স্টাইল। আমরা যদি অ্যালাইন করতে চাই, আমরা যদি চাই যে একটা লেখাটাকে ঠিক মাঝখানে দিব, আমরা সেন্টার করবো পেজের, তাহলে দেখো কি লিখতে হবে আমাদের। সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, এখানে স্টাইলের জায়গায় আমরা লিখে দেব অ্যালাইন। অ্যালাইন অ্যালাইন এখানে আমরা আমাদের অ্যালাইনটা করবো সেন্টার। অ্যালাইন করবো না সেন্টার, এই লেখাটা এবার সেন্টারে যাবে। সেভ করে দিই। এবার আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, দেখো এই লেখাটা আমাদের কিন্তু ঠিক মাঝখানে এসেছে, ঠিক পেজের মাঝখানে। তো সেন্টার দিয়েছিলাম, সেন্টারে মানে মাঝখানে চলে এসেছে। আচ্ছা, এরপর আমরা কি শিখলাম দেখো, আমরা এটা শিখলাম অ্যাট্রিবিউট এবং এগুলো শিখলাম। এখানে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যদি তোমরা দেখতে চাও, আমি একটু দেখাই তোমাদেরকে। আমি লিখতে যদি চাই H2O লিখতে চাই, পানির সংকেত লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো দেখো। আমরা এখানে একটা ট্যাগ কপি করে নিই। দেখো এবার আমরা এই প্যারাগ্রাফে এখানে স্মল মুছে দেই। আমরা এখানে কি লিখতে চাই, H2O, কিন্তু এই টুটা নিচে আসবে, মানে এই টুটা হবে কি সাব, এটা হবে সাবস্ক্রিপ্ট, নিচে সাবস্ক্রিপ্ট। এটা ক্লোজ করে দিই। তাহলে কি হলো, এইচ হবে আর টুটা হবে নিচে সাবস্ক্রিপ্টস, আর ও হবে যথাযথ ঠিক মাঝখানে। এটা আমরা সেভ করি। সেভ করে আমরা রান করে দেখি, রিফ্রেশ করে দেখি কি তৈরি হলো। দেখো আমাদের কিন্তু H2 চলে এসেছে, H2 দেখো নিচে আসছে। এবার আমরা যদি লিখতে চাই, মনে করো যে পাওয়ার আকারে লিখবো, স্কয়ার লিখতে চাই মনে করো, বা এক্স স্কয়ার লিখতে চাই, তখন আমরা কি করবো দেখো কিভাবে করতে হবে আমাদের লেখাটা। একটা প্যারাগ্রাফ ক্লোজ করে দিলাম, লিখতে হবে এক্স স্কয়ার, তাই তো এক্স, আমরা এক্স স্কয়ার, এক্সটা বড় হাতে লিখলাম মনে করো, এক্স স্কয়ার আমরা লিখতে চাই, এক্স স্কয়ার ওয়াই। শুধু এইটাকে আমরা এক্স এর উপর পাওয়ার দিব, মানে এক্স স্কয়ার লিখতে চাই। এটা কি হবে আমাদের, এটা হবে সুপারস্ক্রিপ্ট এসইউপি। আমরা ক্লোজ করে দেই, সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করে দিলাম। এটা রিফ্রেশ করি, আমরা সেভ করি, এটা সেভ করব। সেভ করার পরে আমাদের এই ফাইলটা ওপেন করি, আমরা ওপেন করে রিফ্রেশ করি, দেখো এক্স স্কয়ার ওয়াই চলে এসেছে। আচ্ছা, এরপরে দেখি তোমাদের বইতে কি ছিল। আচ্ছা, এখানে একটা টেবিল ট্যাগ ছিল, দেখো তোমাদের টেবিল ট্যাগ এখানে আছে, দেখো টেবিল। যদি আমরা একটা আমাদের পেজে টেবিল তৈরি করতে চাই, কি লিখতে হবে আমাদের দেখো, আমরা চাচ্ছি যে একটা আমরা টেবিল তৈরি করবো, আমাদের টেবিল ট্যাগ ইউজ করতে হবে। টেবিল একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, আমরা প্যারাগ্রাফের ভিতরে প্যারার মধ্যে আমরা টেবিল তৈরি করতে চাই। দেখো টেবিল ট্যাগ, টেবিলের একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই। টেবিল অ্যাট্রিবিউট হলো বর্ডার ইকুয়াল টু, মনে করি টেবিলের বর্ডারটা দিলে আমরা না দিলে টেবিলের বর্ডার দেখা যাবে না। আমরা টেবিলটা ক্লোজ করে দেই। টেবিল ক্লোজ করে দিলাম। এরপর দেখো টেবিলে কি থাকে, টেবিলে থাকে একটা থাকে টেবিলে হেড থাকে, আর টেবিলে রো। প্রথম রোটাই হলো টেবিল হেড, তাই না? তাহলে আমাদের দেখতে হবে, দেখো টেবিল রো, আর টেবিল রো আমরা ক্লোজ করে দেব। টেবিল রো, আর প্রথম রোটা কিন্তু আমাদের হবে, প্রথম যে টেবিল রো সেটা কি হবে, এটা আমাদের টেবিল হেড,
টেবিল হেড কি হবে? টেবিল হেড মানে প্রথমটাতে আমরা লিখবো ধরো রোল, এটা আমাদের প্রথম টেবিল হেড, ক্লোজ করে দেবো। এবার এটা কপি করে নিই। প্রথমটা রোল, তারপরে মনে করো আমরা লিখতে চাই নেম, তারপরে মনে করো লিখতে চাই অ্যাড্রেস। আমরা একটা টেবিল তৈরি করবো, সেই টেবিলের প্রথম যে রো এটা হবে আমাদের টেবিল হেড, প্রথম রোটা হবে টেবিল হেড। কেমন আমি একটু তোমাদেরকে যদি আঁকায় দেখতে চাই, দেখা দিতে চাই, একটু আমি আঁকায় দেখা দিই। এখানে ধরো আমরা একটা টেবিল তৈরি করবো, এরকম টেবিল, সেই টেবিল প্রথমটা কি হবে? রোল, এটা হবে রোল। তারপরে কি হবে? নেম, তারপরে কি হবে? অ্যাড্রেস। তাহলে আমাদের একটা টেবিল হেড। এরপরে রোল নম্বর হয়তো 1 হবে, নেম হবে কারো মনে করো এ এ, মনে করো এ তারা নেম হবে, অ্যাড্রেস মনে করো 18 দিলাম, এটা আমাদের একটা রোল। তারপরে 2 নম্বর রোল হবে, এটার নাম মনে করে দিলাম বি, এটার মনে করে অ্যাড্রেস দিলাম ঢাকা। এভাবে তো টেবিল তৈরি হয়, তাই না? ঠিক এভাবে তৈরি করবো আমরা। প্রথম এই যে টেবিল হেড, সেটার জন্য আমরা কোড লিখলাম, প্রথম রো তৈরি হলো। এবার দ্বিতীয় রো লিখবো, দ্বিতীয় রো দেখে আমরা শুরু করি। আমরা কপি করে নিই এই গোটা রোটা, আমরা কপি করে নিই, টেবিল রো কপি করে নিয়ে পেস্ট করবো নিচে লাইনে, ভিতরে পেস্ট করে দিলাম। দ্বিতীয়টা এটা টেবিল হেড না, এটা হবে টেবিল ডাটা ডি, টেবিল ডাটা মনে রাখবে, মুখস্থ রাখবে। টেবিল ডাটা, এটা হবে টেবিল ডাটা ডি, এটা হবে ডি, এটা হবে টেবিল ডাটা। এখানে রোল নাম্বার হবে, টেবিল রোল নাম্বার 1 রোল হবে, দিলাম এ মনে করো, আর অ্যাড্রেস দিলাম কি আমরা নাটোর, নাটোর। এই টেবিল রোটা আমরা আবার কপি করে নেই, দ্বিতীয় টেবিল রোটা আমরা পেস্ট করে দিলাম। এইখানে দেখো কি লিখবো আমরা, এখানে লিখবো আমরা 2, রোল 2, নেম দিব আমরা বি, তারপর একটা বি দিলাম, আর অ্যাড্রেস দিব মনে করো আমরা দেব ঢাকা। এভাবে আমরা তৈরি করতে পারবো, একাধিক টেবিল তৈরি করতে পারবো। আমরা সেভ করে দিই, সেভ করলাম। এবার এই ফাইলটা আমাদের ওপেন করাই আছে, আমরা শুধু রিফ্রেশ করি, দেখো একটা টেবিল তৈরি হয়ে গেল। এখন টেবিল দেখো যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেভাবে টেবিলটা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই। এরপর তোমাদের বইটা ওপেন করি, দেখো টেবিল সম্বন্ধে আলোচনা করা হয়েছে এখানে। এরপর আসলে লে আউট, পেজ লে আউট, অর্থাৎ একটা যে আমরা এইচটিএমএল পেজ ডিজাইন করব, সেই পেজটা আমরা কেমন ভাবে ডিজাইন করব। অর্থাৎ পেজের, দেখো পেজের আমরা হেড, এটা হলো আমাদের পেজের হেড, উপরে যে অংশটা এটা হলো হেড, বাম পাশে হলো সাইড বার, নিচে হলো ফুটার দিব আমরা ফুটার, আর এই মাঝে যে অংশ বডি, সেটাকে আমরা দুইটা কন্টেনারে ভাগ করবো। যে কন্টেন্ট, সেই কন্টেন্টটাকে আমরা একটা কন্টেনার 1, কন্টেনার 2 এভাবে ভাগ করতে পারি। এই যে পেজটাকে আমরা কিভাবে সাজাবো, একটা ওয়েব পেজকে আমরা কেমন করে সাজাবো বা কেমন করে ডিজাইন করবো, অর্থাৎ কোথায় দেবো আমরা হেডার, হেডার তো উপরে থাকবে, ফুটার দেবো নিচে, আর কন্টেনার বা কন্টেন্টকে আমরা কয়টা কন্টেনার দেবো, সাইড বারটা বামে দেবো না ডানে দেবো, এই কিভাবে আমরা ডিজাইন করব, এটাকে বলা হয় পেজ লেআউট। এইচটিএমএল পেজ লেআউট বলা হয় এটাকে, বলা হয় এইচটিএমএল পেজ লেআউট। এরপর দেখো এইচটিএমএল ডকুমেন্ট তৈরি উদাহরণ আমরা শিখে গেছি অলরেডি, তারপর তৈরি করছি আমরা। এরপরে আমি তোমাদের একটা বিষয় দেখা, খুব চমৎকার বিষয়, আশা করি তোমাদের ভালো লাগবে। মনে করো আমরা একটা লেখা দিতে চাচ্ছি, লেখাটা ডান থেকে বের হয়ে পেজের বাম দিকে আস্তে আস্তে চলে যাবে, হ্যাঁ, মার্কিউ ট্যাগ বলা হয় এটাকে, মার্কিউ ট্যাগ। দেখো বডির সবার উপরে যে লাইনটা, সেই লাইনটাকে আমি করতে যাচ্ছি, সবার উপরে লাইন। প্রথমে একটা লাইন আমি লিখে দিলাম, এবং এটাকে দিলে আমরা লিখে দিলাম বোল্ড টেক্সট, মনে করে এটা হবে। ট্যাগটা আমি লিখে দিলাম, এটা মার্কিউ ট্যাগ বলা হয়, MARQUW, মার্কিউ ট্যাগ দিলাম, এবং মার্কিউ ট্যাগ ক্লোজ করে দেই। মার্কিউ ট্যাগের মধ্যে আমরা লিখে দিলাম
আমরা এখানে দিলাম বোল্ড, বোল্ড হবে দেখানো আমাদের, বড় করে দেখাবে। দিস ইজ মাই হোম পেজ, বোল্ড ক্লোজ করে দেই, বোল্ড ট্যাগ। দেখো কি হলো, এটা আমরা কি করলাম দেখি, সেভ করে দিই, আমরা সেভ করি এবং পেজটাকে আমরা রিলোড করি, রিফ্রেশ করে দেই। দেখো দিস ইজ মাই হোম পেজ, এই লেখাটা আমাদের পেজের ডান থেকে বের হয়ে আস্তে আস্তে বাম দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হয় মার্কিউ, মার্কিউ ট্যাগ। এটা এই মার্কিউ ট্যাগের মধ্যে তোমার যে লেখাগুলো লিখে দিবে, সেই লেখাগুলো এভাবে ধীরে ধীরে ডান থেকে বাম দিকে চলে যাবে। এখানে আরো অনেক কিছু ট্যাগ আছে, যেমন H1, H2, H3, H4। যেমন ধরো বিটাকে আমরা না লিখে আমরা যদি এখানে লিখতাম হেড 1, H1, H1, এখানে H1 ক্লোজ করে দিলাম। এটা সেভ করে দিই আমরা। এটা হলো হেড, মানে কোন লেখাকে আমরা যদি হেডে বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে H1 থেকে H6 পর্যন্ত সম্ভবত আছে। H1 থেকে H1টা সবচেয়ে বড় হয় লেখাটা। দেখি আমরা রিফ্রেশ করি, দেখো এই লেখাটা অনেক বড় বড় হয়েছে। H1 তে লেখাটা বড় হয়, H2 একটু ছোট হবে, H3 আর একটু ছোট হবে। দেখো আমরা লিখি, কপি করে নিই এটা, এই ট্যাগটা আমরা কপি করে নিই, নিয়ে পেস্ট করি। এখানে H1 এর জায়গায় আমরা দিলাম H2, H2 ক্লোজ করে দেই, এটা দিলাম H3, এটা দিলাম H3। এবার তিনটে লেখা আমাদের স্ক্রলিং করে চলে যাবে। সেভ করে এটা ফাইলটা আমরা সেভ করি এবং আমরা রান করি, রিফ্রেশ করে দিতে হবে। দেখো তিনটা লাইন, প্রথমটা বড় H1, তার থেকে একটু ছোট H2, তার থেকে আরেকটু ছোট H3, এভাবে H6 সম্ভবত H6 পর্যন্ত দেখা যায়। ওটা বইতে আছে, এটা দেখতে হবে তোমরা। মানে মজার মজার বিষয় তোমরা এখানে শিখতে পারবে, একটা পেজ, চমৎকার পেজ তোমরা ডিজাইন করতে পারবে। এরপরে যদি তোমরা চাও যে এই পেজের সাথে অন্য একটা পেজকে তোমরা লিঙ্ক করে দিবে, এই পেজের সাথে অন্য একটা পেজকে তোমরা যদি লিঙ্ক করতে চাও, দেখো আমাদের যে পেজ, এই পেজের নিচের অংশে, পেজের নিচের অংশে আমরা ধরো একটা লিঙ্ক করতে চাই, আমাদের লিখতে হবে একটা অ্যাট্রিবিউটের ভিতরে যাবে, অ্যাট্রিবিউট এ ডিসপ্লে দি href হাইপার রেফারেন্স ইকুয়াল টু, তারপরে কোশ্চেন এখানে লিখতে হবে URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এরপরে কি করতে হবে, আমাদের এই অ্যাট্রিবিউটটা ক্লোজ করতে হবে। আমাদের ওপেনিং ট্যাগ, কিন্তু এটা অ্যাট্রিবিউটের ওপেনিং। এরপরে আমরা এখানে যা লিখে দেব সেটি লেখাটা দেখা যাবে এখানে, ক্লিক ক্লিক টু ক্লিক টু সি মাই ফটো, লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এই অ্যাট্রিবিউটটা ক্লোজ করে দিব। এখন দেখো এখানে এটা যদি আমরা রান করে দেখি, আমরা সেভ করে, এটা সেভ করে আমরা এখন যদি আমাদের পেজটা দেখি, কি লিখতে দেখা যায় দেখি। দেখো পেজের নিচে একটা লেখা আছে, দেখো দিস ক্লিক টু সি মাই ফটো, এখানে যদি ক্লিক করি দেখো কি আসে, ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড। অর্থাৎ আমি তো আসলে লিঙ্কে ইউআরএল কিছু লিখি দিই, ইউআরএল তো দেইনি আমি, ইউআরএলটা আমি এখন দেখেছি পেজে, আমি কিন্তু এখানে শুধু ইউআরএল লিখে রেখেছি, কিন্তু ইউআরএল তো একটা দিতে হবে আমাকে। অর্থাৎ এখানে ক্লিক করলে কোন পেজটা ওপেন হবে, সেই ইউআরএল, সেই অ্যাড্রেসটা আমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, এই অ্যাড্রেসটা আমি দেখে আসি, আমি কোনটার সাথে লিঙ্ক করে দেব। ধরো আমি আমার ডেস্কটপে যাই, আর একটা পেজ আমি তৈরি করে নিতে পারি। ধরো আমি আরেকটা পেজ তৈরি, এটা থাকলো, এটা থাকুক, এটা আমাদের সেভ থাকুক। অন্য আরেকটা পেজ আমি তৈরি করে নিই, ফাইল থেকে নিউ থেকে নতুন একটা পেজ নিলাম, এখানে আবার আমি লিখে দিলাম HTML, ক্লোজ করে দিলাম, এখানে দিলাম হেড, এর মধ্যে টাইটেল দিয়ে দিই,
আবার একটা পেজ তৈরি করছি, অন্য আরেকটা পেজ তৈরি করছি। এখানে লিখে দিলাম, টাইটেল দিলাম মনে করো মাই ফটো। এবার ধরো বডিতে বডি ট্যাগ বডিতে একটি প্যারাগ্রাফ দেই, দিলাম প্যারাগ্রাফ করে দিলাম প্যারাগ্রাফ। এখানে আমি লিখে দিলাম দিস ইজ মাই ফটো, এবং এখানে আমি একটা ছবি দেখা যাচ্ছে, আমার ছবি। তাহলে আমার ছবিটা যদি আমার একটা ছবিকে, আমার পেজের সাথে যদি কোনো ছবিকে আমি অ্যাটাচ করতে চাই, ছবি দেখাতে চাই, তাহলে আমাদের যে কোডটা লিখতে হবে সেটা হলো ইমেজ, IMG ইমেজ সোর্স ইকুয়াল টু, এখানে হবে আমাদের ইউআরএল দিতে হবে, এখানে ইউআরএল, অর্থাৎ ছবিটা কোথায় আছে এটার ইউআরএল দিতে হবে এখানে। এটা ক্লোজ করে দেই। দেখো এইটাকে, এইটা আমরা এখন সেভ করি, এটা দ্বিতীয় একটা পেজ তৈরি করলাম, এটা আমরা সেভ করি। সেভ করবো, এটা সেভ বা সেভ অ্যাজ দিতে পারি। এখানে অল ফাইল, এটার নাম দিলাম ফটো .html। এটা লিখে আমাদের মাই ওয়েবসাইট যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে সেভ করে দিলাম। এখন আমার একটা ফটো ওই ফোল্ডার নিয়ে এসে রাখি আমরা। দেখো সব মিনিমাইজ করে দিলাম। আমার যে ফটোটা আছে, ধরো একটা ফটো আমি এখানে রাখতে চাই, তাহলে আমার ফটো একটা করে নিয়ে এসে, এই যে ফটোটা, এটা মনে করি আমি কপি করে নিয়ে আমি সেই ফোল্ডারে, মাই ওয়েবসাইটের ফোল্ডারে এটা আমরা পেস্ট করলাম। এই ফটোটা এই ফটোটার এখন আমরা ইউআরএল দেখি, ফটোটার ইউআরএল কি। রাইট ক্লিক করব, এই ফটোর উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ যাব। প্রপার্টিজ থেকে গেলেই আমরা দেখতে পাবো যে এইটা হলো লোকেশন, এই লোকেশনটাই হলো আমাদের ইউআরএল। কপি করে নেই, এই ইউআরএল এর সাথে জাস্ট মনে রাখবে যে আমাদের ছবিটা হলো, ছবিটার নাম দেওয়া আছে ফটো। এখন আমরা আমাদের HTML ডকুমেন্টে চলে যাই। এই ইমেজ সোর্সে এখানে আমরা যে ইউআরএল ছিল, ইউআরএলটা মুছে দিয়ে আমরা এখানে পেস্ট করব সেই ইউআরএলটা, যেটা আমরা কপি করে নিলাম, অর্থাৎ আমাদের ছবির যে ইউআরএল। এবং এর সাথে ডান পাশে বাড়তি একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা ওই ফাইলের নামটা কি ছিল, ছবিটার নাম ছিল ফটো, PHO ফটো ডট ফটো জেপিজি, JPEG, এটা হচ্ছে ফটোটা জেপিজি, উদাহরণ সম্মত নেই জেপিজি। আমরা টেস্ট করে দেখি, না হলে কাজ করবো পরে আবার। আর বাম পাশে সি টাইপের ফাইলটা আছে, এখানে দুইটা ব্যাকস্ল্যাশ বা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেবো। এটা আমরা সেভ করি। সেভ করে এই পেজটা আমরা ওপেন করে দেখি, আমাদের যে মাই ওয়েবসাইট যে পেজ, যে ফোল্ডার, সেই ফোল্ডারে আমরা এই ফটো পেজটা ওপেন করে দেখি কি হয়। ডবল ক্লিক করি আমরা, দেখো আমাদের ছবি কিন্তু দেখাচ্ছে না, আমাদের ছবি সঠিক মতো লেখা হয়নি। ঠিক আছে, দেখি আমাদের কিছু ভুল আছে। কি ভুল আছে? এই জেপিইজি না দিয়ে আমরা জেপিজি দিই, জেপিজি। এবার আমরা সেভ করি, অর্থাৎ আমাদের এক্সটেনশন সম্ভবত ভুল ছিল। আমরা এবার দেখি, সেভ করলাম। এবার আমরা রিফ্রেশ করে দেখি, দেখো ছবিটা দেখাচ্ছে, অর্থাৎ আমার যে পেজটা, সেই পেজের ছবিটা দেখাচ্ছে কিন্তু এখন, তাই না? তাহলে আমাদের এই কোডে একটু ভুল ছিল, আমাদের যে ছবিটা, সেই ছবিটা যে এক্সটেনশন ডট জেপিইজি না, ওটা ছিল জেপিজি, জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ। তাহলে আমাদের এই পেজটা রেডি হলো। এই পেজটাকে আমি লিংক করবো আমাদের হোম পেজের সাথে, তাই তো? তাহলে দেখো, তাহলে এটা আমরা পোস্ট করে দিতে পারি। এখন আমরা হোম পেজ ওপেন করি, আমাদের যে হোম পেজটা আছে, হোম পেজটা আমরা ওপেন করবো নোটপ্যাডের সাহায্যে। এই হোম পেজে আমাদের নিচে যে লিখে রেখেছিলাম ইউআরএল, সেখানে আমাদের ইউআরএল বসাতে হবে হলো এই ফটো পেজের যেটা ছিল। ফটো পেজ যাই, আমাদের ফোল্ডারে গিয়ে এই ফটো যে পেজ আমাদের, এই পেজের ইউআরএলটা আমরা পাবো কিভাবে? এই পেজের আমরা রাইট ক্লিক করব, এই ফাইল রাইট ক্লিক করে যাব হচ্ছে প্রপার্টিজ। এখন দেখো লোকেশন, এই যে লোকেশন যেটা লেখা আছে, এটা আমাদের কপি করে নেব। এই লোকেশন কপি করব, এর সাথে আমাদের বাড়তি লাগবে যে এটা কোথায়, এই ফাইলের নাম কি।
এই ফাইল নামে কিন্তু আমরা ফটোই রেখেছি, তাই না? ফটো, ঠিক আছে, ওকে। আমরা ওপেন করলাম হোম, হোম নামে যে আমাদের ডকুমেন্ট আছে HTML ডকুমেন্ট, সেটা ওপেন করলাম এবং এখানে যে ইউআরএল আছে সেই ইউআরএলটা আমরা মুছে দিয়ে ওই কপি করা ইউআরএলটা পেস্ট করলাম এবং এর ডান পাশে ইউআরএল এর ডানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের ওই পেজের নাম কি ছিল? ফটো, photo.html এক্সটেনশন, আর বাম পাশে সি এর বাম পাশে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে রাখবো। এটা আসলে আমরা যখন সরাসরি লাইভে বা যখন আমরা যখন এই ফাইলটা যখন লাইভ সার্ভারে কাজ করব, তখন যেখানে আমরা ছবিটা রাখবো বা যেখানে পেজটা রাখবো সেখান থেকে আমরা ইউআরএলটা সংগ্রহ করে নিব। সেটা অনেক সহজ ব্যাপার, তোমরা দেখলে পারবে সেটা ইনশাআল্লাহ। সেভ করে দিলাম। এখন আমরা আমাদের পেজটা ওপেন করে দেখি। আমাদের পেজ, এটা আমাদের হোম পেজ। রিফ্রেশ করি আমরা, না এটা আমাদের ফটো পেজ। তাহলে আমাদের হোম পেজ কোনটা? হোম পেজ আমাদের ওপেন করাই আছে, টেস্ট করে দেখি আমরা। এটা আমাদের হোম পেজ। রিফ্রেশ করি আমরা, দেখো নিচে ক্লিক টু সি মাই ফটো, ক্লিক করে দেখি আমরা, দেখো আমাদের আরেকটা পেজ ওপেন হলো, এটা হলো ফটো পেজ। ব্যাক বাটনে ক্লিক করে আমরা চলে যেতে পারবো। এভাবে আমরা তাহলে কি করলাম, তোমাদেরকে লিঙ্ক করা শিখালাম এবং কিভাবে ছবি নিয়ে আসতে হয় সেটাও শিখালাম। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।